বন্ধুরা, কালারটা শুধু একবার দেখুন। উপর থেকে কি সুন্দর তেল ভেসে উঠেছে। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ফুড ডিলাইটে। বাড়িতে আজকে নিরামিষ রান্না হবে। নিরামিষ রান্নার মধ্যে থাকবে কচুর শাক, এঁচোড় আর আম দিয়ে ডাল। বন্ধুরা, আমার রান্নাঘরের পেছনে দেখুন বিশাল কচু বাগান হয়ে রয়েছে, আর মা সেখান থেকেই সকালবেলা উঠে কচু শাকগুলো কেটেছে। কচু শাকগুলোর সাইজটা শুধু দেখুন, বেশ মোটা মোটা। ও মা, তুমি তাহলে কচু শাকগুলো কেটে নাও, আমি গাছ থেকে এঁচোড়টা পেরে নিয়ে আসি। হ্যাঁ, যাও। দেখুন বন্ধুরা, গাছে কত এঁচোড় হয়েছে। এই ছোট এঁচোড় দুটোই কাটবো। দুটোতেই হয়ে যাবে। ও মা, হ্যাঁ হয়ে গেছে? হ্যাঁ, আমার হয়ে গেছে। তাহলে তুমি যখন সেই কচু শাক কাটছো, এঁচোড়টা তুমি তাহলে কেটে নাও, আমি কচু শাকটা ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, তুমি কচু শাক তো হয়ে গেছে তো? হ্যাঁ, আমার ঠিক আছে, তারপরে না হয় রান্নাঘর গুছাবো। হ্যাঁ। ঠিক আছে, কচু শাকগুলো ভালো করে ধুয়ে নেব। এই জলের মধ্যে আমি তেল আর হলুদ মিশিয়ে নেব। এই জলের মধ্যে কাঁঠালটা কেটে রাখবো যাতে আঠাটা তাড়াতাড়ি ধুয়ে যায়। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। কচুর শাকটা ভাপানোর জন্য কড়াইতে দিচ্ছি সামান্য জল। খুব বেশি জল দেব না, অল্প জল দেব, দিয়ে কচুর শাকগুলোর মধ্যে দিয়ে দেব। অল্প একটু নুন দিয়ে এটা ভাপাতে বসিয়ে দেব। এদিকে কচুর শাকটা ভাপে হোক, ততক্ষণ আমি মশলাগুলো বেটে নিই। জিরে আর ধনেটা বেটে নেব। মা, আদাটা বেটে নেব। হ্যাঁ, বস। মা, আমার এদিকে মশলা করা হয়ে গেছে। আমার কচু শাক সিদ্ধও হয়ে গেছে। তাহলে ওটা এবার নামিয়ে নিয়ে এঁচোড়টা ভাপতে হবে। হ্যাঁ, এবার এঁচোড়টা ফাটিয়ে নেবো। এটা মশলাটা নামিয়ে আমি তুলে নিই। কচু শাক সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে তুলে নেব। এই কড়াইতেই এঁচোড়টা সেদ্ধ করে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ও মা, হ্যাঁ আমি এঁচোড়টা এখানে চাপিয়ে দিচ্ছি, তুমি ওদিকে একটা উনুন এনে ডালটা চাপিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। এদিকে এঁচোড়ও ভালো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
টক ডাল করব, টক ডালের জন্য মুসুরির ডালটা সিদ্ধ করে নেব। এঁচড় ভাজার জন্য কড়াইতে দিচ্ছি তেল। এবার এঁচড়গুলো ভেজে নেব। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এঁচড়গুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলেই গোবিন্দভোগ চালটা ভেজে নেব। চাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ডালটা বানিয়ে নেব। কড়াইতে দিচ্ছি তেল, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা। এবার দিয়ে দেবো আম। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডাল। এঁচড়ের রান্নাটা করে নেব। তার জন্য কড়াইতে তো তেল ছিলই, তার মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। জিরে আর ধনে পাতাটা দিয়ে দেব। এবার নুন আর হলুদটা দিয়ে দেব। একটু ফুটিয়ে নামিয়ে নেব। বেটে রাখা আদাটা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কুচনো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো সামান্য জল। ভালো করে মশলাটা কষে নেব। এদিকে আমার টমেটো ভালোভাবে গলে গেছে, মশলাও অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব দুধ। দুধটা দিয়ে আমি খানিকক্ষণ কষাবো, যাতে দুধের কাঁচা গন্ধটা কেটে যায়। টক ডাল হয়ে গেছে, চিনি ছড়িয়ে নামিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা এঁচড়গুলো মশলা আর এঁচড়গুলো ভালো করে মিশিয়ে নেব। এবারে ডালটা নামিয়ে নেব। মশলাগুলো এঁচড়ের সাথে ভালো করে মাখানো হয়ে গেছে, এবার ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চাল, মশলা আর এঁচড় তিনটেই ভালো করে মিশিয়ে নেব। গোবিন্দভোগ চালটা ভালো করে এঁচড়ের সাথে মিশিয়ে নিয়েছি, এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি।
দইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই রান্নাটা আমি আমার দিদি শাশুড়ির থেকে শিখেছি। উনি এখন আমাদের মধ্যে নেই, তবে উনি যখন ছিলেন এই রান্নাটা অনেকবার করে আমাদের খাইয়েছেন। এঁচোড় আর মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। ঠান্ডা জল কিন্তু নয়, জলটা একটু গরম করে নেবেন। দিয়ে দিচ্ছি গরম জল। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ সেদ্ধ হোক, আমি ওদিকে কচু শাকটা চাপিয়ে দিচ্ছি। কচুর শাক বানানোর জন্য ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। কচুর শাকটা আগে আমি জলটা ভালো করে ঝারিয়ে নিয়েছি। এবার এই কচুর শাকটাই তেলের মধ্যে দিয়ে দেব। এবার মশলাগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা। ওমা, তুমি এসে কচুর শাকটা নাড়ো, আমি এঁচোড়টা একটু দেখি। এবার ঢাকা খুলে দেখি কি অবস্থা। কি দারুণ কালার হয়েছে বন্ধুরা, কালারটা শুধু একবার দেখুন। উপর থেকে কি সুন্দর তেল ভেসে উঠেছে। এবার একটু চিনি উপর থেকে ছড়িয়ে দেব। মা, হ্যাঁ, আজকে নিরামিষ রান্না হলেও এঁচোড়, কচুর শাক আর ডাল, বলো খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে। হ্যাঁ, খুব টক ভালো। ডালটা তো দারুণ আম দিয়েও। হ্যাঁ, কচু শাকটা ভালো করে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। নিরামিষ গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড় আমার রেডি। নামানোর আগে ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ঘি, গরম মশলার গুঁড়ো। এবার নামিয়ে নেব। কচুর শাকের রস প্রায় শুকিয়ে গেছে। এবার আমি কুড়োনো নারকেল আর চিনিটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কুড়োনো নারকেল, দিয়ে দিচ্ছি চিনি। হ্যাঁ মা, তুমি হচ্ছে যে রান্নাঘরটা গুছিয়ে নাও, আমার কচুর শাকও হয়ে গেছে। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। কচুর শাক দিয়ে খেয়ে দেখি মা। হ্যাঁ, আমিও খেয়ে দেখি। নিরামিষ কচু শাক সত্যি খুব ভালো হয়েছে। এখানকার কচু শাকটা খুব ভালো, কচু খুব শাকটা ভালো। তুমি খুব যেমনই রান্না করো না কেন স্বাদ অসাধারণ আছে। লাগে। খুব কোনো কথা হবে না, অসাধারণ অসাধারণ। মা টক ডাল খেয়ে দেখো। হ্যাঁ, দেখব।
হুম, খুব ভালো প্রাণটা হয়েছে। জুড়িয়ে গেল, অসাধারণ। টক ডালটা খুব ভালো হয়েছে, সত্যি টক ডাল ভালো হয়েছে। আমার ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। খাও, আমি একটু এঁচড় খাই, খাও মা। ওটা খেয়ে এঁচড়টা খেয়ে বলবে কেমন হয়েছে। এঁচড়টা দেখো মা কেমন নরম হয়েছে, অসাধারণ সিদ্ধ হয়েছে, অসাধারণ। খেয়ে দেখি। খুব ভালো হয়েছে। হুম এঁচড়টাও খুব ভালো, ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে। হুম, খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। হুম, এত সুন্দর সিদ্ধ হয়ে যায়, এত ভালো। আমাদের গাছের এই এঁচড়টা খুব ভালো, বলো মা। হ্যাঁ, খুব ভালো। ঝাল ঝাল, আর গোবিন্দভোগ চালের এত সুন্দর একটা ফ্লেভার। নিরামিষ তরকারি এরকম না হলে মানে কি বলবো, মানে অসাধারণ, অসাধারণ। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।